আমি একটা বিশাল আইসোলেশন চেম্বার বানিয়েছি আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরা কোনোদিনই একে অপরকে দেখেনি। বেলি, এ হলো সুজি, সুজি এ হলো বেলি। দেখা করে ভালো লাগলো। আমি দেখা করে ভালো লাগলো। তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো, আমি তোমাদেরকে দেবো $500,000 যেটা এই সিন্ধুকে আছে। কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না। ঠিক আছে, আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। মজা করো। ঠিক আছে, বাই। এটা কিন্তু দারুণ হতে চলেছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গারদে রয়েছি। আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে। আমরা ওদেরকে 100 দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি, কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি। এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ারও আছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই, আর দুটো বেড ঘুমানোর জন্য। 100 দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সবকিছু আছে, কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই। একটা চিরুনি পেয়েছি। আমি কোনোদিনও চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না। খুব ভালো। দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে, বড়ই অদ্ভুত লাগছে। যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল। আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরম হবে। ও হ্যাঁ, ঠিক কতখানি ভালো লাগবে। মাত্র 100 বার ঘুমোতে হবে, মাত্র 100টা ঘুম। আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না। হুম, আমি তো শুধু সেটার কথাই ভাবছি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি। আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত 2:37-এ। আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি। আচ্ছা, তুমি কি খাবে? তুমি কি খাবে, বিফ না চিকেন? চিকেন। চিকেনটাই ঠিক আছে। দেখতে তো দারুণ লাগছে। ভালো হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং। সারাদিন একই জিনিস বারবার খাওয়া। চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল: আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা আলুগুলো খুব জোরালো, তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি। এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো। ও কি তাস বানাচ্ছে? আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি, আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি। যেটা দেখে খুবই মজাদার মনে হলো, তাই আমি $30,000 সিটের ওপরে বসলাম আর জয়েন করলাম। 5 নম্বর দিনে ওরা একটা সাইন করা শিট তৈরি করলো, যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে। এটা আবার কি? তোমাকে এই শিটটাতে সাইন করতে হবে। আমাদের ক্যামেরাম্যানেরা সাইন করেছে। হ্যাঁ, এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল। 1 মিনিট দাঁড়াও, তুমি এটা আর করছো তোমাকেও ডেটটা এটা জানবার করতে জন্য। হবে। শ্শ্। আর টাইমও না, না এটা আমি অ্যালাউ করতে পারি না। না না না, আমি ডেটটা না লিখেছি। হবে না, আমি ডেটটা লিখেছি। বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট। কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকেই স্মার্ট বলে মনে হচ্ছিল না। বেলি পাগল হয়ে গেছে। ও পর্কের ক্যানগুলোকে মারছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে। এখনো 5টা থ্রো, কিন্তু আমার একটা চাই। আমি করতে পেরেছি ভাই। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র 9 দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল। যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে। আর এটা হলো 10 নম্বর দিন। কেমন আছো নোলান? ভালো। আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন আমি $5 লাখ প্রাইজ মানিটাকে ভাগ করে 2.5 লাখ ওর দিকে রাখলাম আর 2.5 লাখ ওর দিকে রাখলাম, যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে। এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে। তোমাদের কেমন চলছে? এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো। তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে। নাও শুরু করে দাও। দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে। তোমরা কি মজা করছো? এবার আকাশটা প্রত্যেক দেখো। 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে, কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইজ মানি দিয়ে কিনতে হবে। আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কেনবার সুযোগ দিলাম। তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হওয়া অব্দি, কিন্তু $50,000 বিনিময়ে। তোমাদের অ্যান্সার কি হবে জানি না, কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো। এটা কল্পনা করে নাও, যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে। আমার বিশ্বাসই হচ্ছে না। 50,000 অনেক বেশি। ওটার ব্যাপারে এখন ভাবতে হবে না। ওদেরকে দেখো, ওরা কিন্তু 10 দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে।
আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে। ভুলে যেও না ওরা কিন্তু 10 দিন ধরে সূর্য দেখেনি। এবার আমার খারাপ লাগছে। এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে। ডিসিশন। ওরা দুজনে কথা বলছে, জানি না কি ডিসিশন নেবে। বুঝতে পারছি না কি করব। আমিও জানি না। প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে। এ বাবা। ও, হেই, জিমি। ঠিক আছে, এবার সময় এসেছে ডিসিশন নেবার। তোমরা কি $50,000 দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? না। আমার মনে হয় আমাদের এটা চাই না। সত্যি সত্যি বলছি, আমি ভাবিনি তোমরা না বলবে। না 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 না। ও মাই গড। আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো, যদি তোমরা ততদিন থাকতে পারো। আমি সত্যিই ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে। এটা কিন্তু পাগলামি ছিল। বাই। আমি সত্যিই খুব কিউরিয়াস, পরে আমাদের কিসের লোভ হ্যাঁ দেখাবে। ঠিক বলেছো, কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি। আর যেহেতু এখন শেফ চলে গেছে, সুজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল। চলো শুরু করা যাক। আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না। এটা প্লেটেই আটকে থাকে। পরের 3 দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো। তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা, খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেডে চলে যাওয়া। কি বলবো, আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে। তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো? কি আছে? আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত